যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, সে যে যুগেই করে থাকুক, সেটা তদন্ত হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে এবং মামলার বিচার হবে। এখন এই যে বললেন যে গণমাধ্যমের কর্মীরাও বলাবলি করে বা পত্রপত্রিকায় লেখে, তারপরে পাবলিকও বলে, এই যে বলে যে ওখানে অনেক দুর্নীতি হয়েছে, এই কথাগুলো আইনের ভাষায় এটা হলো ভেগ অ্যান্ড ইনডেফিনিট। ইনডেফিনিট মানে ডেফিনিট না। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সুনির্দিষ্ট বলতে হবে যে আপনার বিরুদ্ধে বা অমুকের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ আছে এবং তিনি এই খাতে এভাবে দুর্নীতি করেছেন, সেটা সুনির্দিষ্ট হতে হবে এবং একজন ইনফরমেন্ট হবে, মানে অভিযোগকারী। আইন বলে যে আইনে লিমিটেশন বলে কিছু নাই। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ক্রিমিনাল লতে নো কোশ্চেন অফ লিমিটেশন। 50 বছর পরও একজনকে, এমনকি মৃত ব্যক্তিকে কবর খুলে এনে তাকে ফাঁসি দেওয়ার ইতিহাসও আছে এই বিচারকের সিদ্ধান্তের পরে। সেই জন্য এখানে আপনার অভিযোগ সুনির্দিষ্ট হলে আমরা দেখব। আর সেকেন্ড হচ্ছে, আমরা উদ্বোধনের পরে আমরা যে আমাদের জাদুঘর পরিচালনা একটা পর্ষদ আছে, সেখানে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে আমরা একটা তদন্ত কমিটি করে দেব যে আসলে কোনো দুর্নীতি কোনো কিছু আছে কিনা। থাকলে ডেফিনেটলি ল উইল টেক ইট ওন কোর্স।